আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা 36 ইঞ্চি বডির জন্য খুব সহজে আপনারা কামিজ কাটিং করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্রিন্টের বা হাতের কাজ করা বা রেডিমেড থ্রি পিসগুলো কিভাবে কাটিং করতে হয় সেই বিষয়টা। কারণ অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে প্রিন্টের থ্রি পিস, হাতের কাজ করা থ্রি পিস এগুলো কিভাবে কাটিং করতে হয় সেই বিষয়টা দেখানোর জন্য। তো চলুন আজকের এই ভিডিওতে দেখা যাক বা শেখা যাক যে কিভাবে এই প্রিন্টেড থ্রি পিসগুলো বা কামিজগুলো কাটিং করতে হয় সঠিক নিয়মে। তো আজকের এই ভিডিওতে যে মাপটা আমি দেখাবো, এর মাপটা হচ্ছে আমি প্রথমে আপনাদের বলে দিচ্ছি, তারপরে এটা কাটিং করে দেখাবো। তো আমি 36 ইঞ্চি বডি নিব, 34 ইঞ্চি নিব কোমর এবং 42 ইঞ্চি নিব আমি ঝুল। তো এখন এই 36 ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি মেজারমেন্টগুলো আপনি নিয়ে এই কামিজটি কাটিং করবেন সেই বিষয়টা জানতে পারবেন। তো চলুন আমি এখন আপনাদের সমস্ত মাপগুলো স্টেপ বাই স্টেপ করে দেখাই। তো দেখুন এইখানে আমি প্রথমে পার্টগুলো আমি আলাদা করে নিয়েছি। তো আপনার যদি আলাদা করা থাকে তাহলে ভালো, যদি আলাদা না করা থাকে তাহলে প্রথমে আপনি এখানে 3টা পার্ট করে নিতে পারবেন বা পেয়ে যাবেন। তো একটা থাকবে আপনাদের পিছনের পার্ট, হাতার পার্ট এবং আমাদের বডির পার্ট। তো এইখানে ভাগ ভাগ করা থাকবে, জাস্ট আপনি এগুলো আলাদা করে নিয়ে নেবেন। তো আমি এটা প্রথমে আয়রন করে নিয়েছি আপনাদের সুবিধার স্বার্থে। তো এটা হচ্ছে আমাদের হাতার কাপড়, তো এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট। তো দেখুন আমি আপনাদের ভাঁজগুলো প্রথমে করে দেখাবো, তারপরে আপনাদের মেজারমেন্টগুলো নিয়ে কাটিং করে দেখাবো। তো দেখুন এইখানে আমি প্রথমে আমার বডির পার্টটা আমি নিয়েছি। তো এখানে যদি আমি ভাঁজটা খুলে আপনাদের দেখাই, তো দেখুন এইখানে সম্পূর্ণ পার্টটাই কিন্তু আমি এখানে খুলে নিয়েছি। তো যখন আপনি এই পার্টটা এইভাবে থাকবে, এখন আপনি কিভাবে এটা ধরবেন সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। তো দেখুন এইখানে যে আমাদের ডিজাইন যেটা করা রয়েছে, এই ডিজাইন থেকে কিন্তু আমাদের ধরতে হবে, অর্থাৎ এইখানে মিডিল বরাবর আপনাদের এইভাবে ধরতে হবে কাপড়টা। ধরার পর এই দিকেও আপনাদের মিডিলভাবে ধরতে হবে। ধরার পর এই দিকে জাস্ট আপনারা ভাঁজ করে নিয়ে নেবেন। ভাঁজ করার পর জাস্ট এই কাপড়টা ফিনিশিং দেওয়ার জন্য এটাকে আপনি আয়রন করে নিতে পারেন। তো ভিউয়ার্স দেখুন এইভাবে জাস্ট আপনাকে এই পার্টটা ভাঁজ করে নিতে হবে। তো এইখানে আমাদের বডির পার্টটা গেল। এখন আমাদের যে পিছনের পার্টটা রয়েছে ঠিক সেমভাবে দেখুন আমাদের ঠিক এটা যেভাবে আমরা ভাঁজ করেছি এটাকেও আমাকে ঠিক সেমভাবে আমাদের ভাঁজটা করে নিতে হবে। তো দেখুন এটা আমি সেমভাবে এখানে ভাঁজটা করে নিয়েছি। তো এইভাবে জাস্ট আপনারা এখানে ভাঁজটা করে নেবেন। তো এরপর দেখুন এই দুইটা পার্ট আপনারা এক জায়গায় করে নেবেন। তো ভিউয়ার্স দেখুন আমাদের প্রথম স্টেপে কিন্তু এখানে দুইটা পার্ট আমরা এক সমান করে এখানে ভাঁজটা করে নিয়েছি। তো এইভাবে জাস্ট আপনারা প্রথমে ভাঁজটা করে নেবেন। তো এখন আমি আপনাদের সমস্ত মেজারমেন্টগুলো স্টেপ বাই স্টেপ করে দেখাবো। এভাবে যদি আপনি মেজারমেন্টগুলো নেন তাহলে কিন্তু খুব সহজে আপনি এই কামিজগুলো কাটিং করতে পারবেন। তো সবার প্রথমে আমাদের দেখুন নিচের দিক থেকে আমাদের মেজারমেন্টটা নিতে হবে। তো আমরা দেখুন এই সেলোয়ারটির নিচের দিকে যে ঘেরটা রয়েছে সেটা নিব আমরা 24 ইঞ্চি পরিমাণ। তাহলে এখানে দেখুন যেহেতু এখানে শর্টকাট কাপড় থাকে তো সেই অনুযায়ী আমাদের এটা নিতে হবে। তো এখান থেকে আমি এখানে 24 ইঞ্চি নিব। নেওয়ার পর দেখুন এখানে অবশ্যই আমাদের 1 ইঞ্চি কাপড় আমাদের এখানে এক্সট্রাভাবে নিতে হবে। তো দেখুন আমি এখানে এক্সট্রাভাবে কিন্তু 1 ইঞ্চি কাপড় আমি নিয়ে নিলাম। তো প্রথমে স্টেপে আমরা নিচের দিকের ঘেরটা বের করে নিয়েছি। এরপর দেখুন আমাদের যে লংটা রয়েছে এই লংটা এইখানে দেখুন আমাদের এইখানে যে কাপড়টা রয়েছে এই কাপড়টা কিন্তু আমাদের আগলা রয়েছে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু শর্ট করে নিতে পারেন। তো আমি এখানে সম্পূর্ণ লংটায় বা ঝোলটা এখানে রাখবো। তো দেখুন এখানে আমাদের 42 ইঞ্চি লং এখানে আমাদের টিকাতে হবে। তাহলে এখান থেকে আমাদের প্রথমে এইদিকে একটা মার্ক করে নিতে হবে। তো দেখুন আমরা এখানে লংটা কিন্তু বের করে নিয়েছি। এখন আমাদের দেখুন এখানে 36 ইঞ্চি বডির জন্য এখন আমাদের সমস্ত মেজারমেন্টগুলো বের করে নিতে হবে। তো সবার প্রথমে দেখুন এখানে আমাদের নিতে হবে আমাদের পুট। তো 36 ইঞ্চি বডির জন্য অ্যাকুরেট যে মেজারমেন্টগুলো রয়েছে এই অ্যাকুরেট মেজারমেন্টগুলোই কিন্তু আমি আপনাদের করে দেখাবো। তো 36 ইঞ্চি বডির জন্য আমাদের পুটটা নিতে হবে আমাদের 6 ইঞ্চি। তো এখানে 6 ইঞ্চি আমরা প্রথমে একটা মার্ক করে নিব। তো 6 ইঞ্চি নেওয়ার পর দেখুন আমাদের এখানে একটা মার্ক করে নিতে হবে। তো এখানে আমরা 6 ইঞ্চি কিন্তু প্রথমে নিয়ে নিলাম। তো এরপর দেখুন আমাদের এইখান থেকে নিতে হবে আমাদের আরমোলটা নিতে হবে। তো এখানে 36 ইঞ্চি বডির জন্য দেখুন আপনি যে পুটটা যত ইঞ্চি নেবেন আপনি আরমোলটাও ঠিক অত ইঞ্চি বা সেম স্টেপ বা মাপটা আপনি এখানে নিয়ে নেবেন। তো এখানেও আমরা 6 ইঞ্চি নিয়ে নিলাম। তো এবার আমাদের দেখুন সাইড ফ্লোরটা নিতে হবে। তো সাইড ফ্লোরটা নেওয়ার জন্য আমাদের ফিতাটা ইউজ করতে হবে। তো এখানে আমরা সম্পূর্ণ ফিতাটা বিছিয়ে দিব। তো বিছিয়ে দেওয়ার পর দেখুন আমরা এখানে সাইড ফ্লোরটা নিব 19 ইঞ্চি বা 18.5 ইঞ্চি অ্যারাউন্ড আপনি এখান থেকে এই মাপটা আপনি নিতে পারবেন। তো এখান থেকে আমি 19.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো এই সাইড ফ্লোরটা নেই বা আমাদের এখানে যে হিপের লাইনটা নেই এটা কিন্তু আমরা অনেক সময় এই লংটা যে রয়েছে এই লংয়ের দিক থেকে কিন্তু বিবেচনা করে আমাদের এই মাপটা নিতে হয়।
তো ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু এখানে 3টা মার্ক বের হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে কমরটা বের করতে হবে। দেখুন কমরটা বের করার জন্য এখান থেকে যত ইঞ্চি রয়েছে সেটাকে আপনি ডাবল 2 ভাগে ভাগ করে নেবেন। তো দেখুন এইভাবে জাস্ট আমরা 2টা ভাগ করে নিয়ে নিলাম, নেওয়ার পর এদিকে একটা আমরা মার্ক করে নিব। তো ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু আমাদের কিছু মেজারমেন্টগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এখানে বডি নিতে হবে, কমর নিতে হবে, আমাদের হিপটা নিতে হবে। তো 36 ইঞ্চি বডির জন্য দেখুন এখানে আমাদের যে বডির যে মেজারমেন্টটি রয়েছে সেটাকে আপনি 36কে আপনি 4 ভাগ করবেন। তো এখানে 36কে 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি। তো এই 9 ইঞ্চি নেওয়ার পর এখানে হাফ ইঞ্চি কাপড় আপনি এক্সট্রা নিয়ে নেবেন সেলাই মার্জিনের জন্য। আপনার কমর যত ইঞ্চি থাকবে সেটাকে আপনি এখানে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন এবং সেলাই মার্কের জন্য আপনি 1 ইঞ্চি নিয়ে নেবেন। তো এখানে আমাদের হিপটা যে রয়েছে, তো এখানে হিপটা আমরা অনেক সময় বডির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু নিয়ে থাকি সব থেকে বেশি। তো আপনার যদি আলাদা কোনো মেজারমেন্ট নেওয়ার প্রয়োজন হয় বা আপনাকে যদি পুরাতন কোনো জামা দেওয়া হয় সেই মেজারমেন্ট অনুযায়ী জাস্ট আপনি নিয়ে নেবেন। তো এখান থেকে আমরা মেজারমেন্টগুলো নিয়ে নিলাম, জাস্ট এখন এটা মার্ক করে নেব। তো ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু আমার মার্কগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে আর্মহোলের শেপটা নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি কোনো প্রকার আপনাদের মেজারমেন্ট এখানে দেখাবো না, জাস্ট আপনার এখান থেকে আমি যেভাবে হাতটা ঘোরাচ্ছি বা যেভাবে শেপটা করে নিচ্ছি ঠিক একই লেভেলে আপনারা এখানে এই কাজটা করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে কোনো ঘোর প্রেস করার কোনো প্রয়োজন নেই। তো এই পর্যায়ে আমাদের এখানে দেখুন বাকি থাকতেছে আমাদের গলাটা। তো এখানে আমাদের গলা কিন্তু কাটিং করা যাবে না। তো এখানে আমরা গলাটা আমরা আলাদা বক্রম সেট করে এই গলাটা আমরা কাটিং করব। তো সেলাইয়ের ভিডিও যারা দেখেননি আমাদের চ্যানেলে রয়েছে, সেগুলো দেখে জাস্ট আপনারা এই কাজগুলো কমপ্লিট করে নেবেন। তো আমি এখানে তাও মেজারমেন্টগুলো আপনাদের দেখাচ্ছি। তো এখানে গলার যে চড়াটা রয়েছে সেটা নেবেন আপনি 2.5 ইঞ্চি, অর্থাৎ 5 ইঞ্চি আমাদের টিকবে, এবং এই দিক থেকে নেবেন আপনি 5 ইঞ্চি। তো এই দিক থেকে জাস্ট আপনার এই মার্কগুলো করে এখান থেকে এই শেপটা করে নেবেন। তো দেখুন এইভাবে জাস্ট আপনারা শেপটা করে নেবেন। তো ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু সমস্ত মেজারমেন্টগুলো শেষ, জাস্ট এখন আমরা এটা কাটিং করে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে কামিজগুলো কাটিং করতে হয়। তো এরপর আমরা হাতাটা কাটিং করব, তারপর এখানে আমাদের তালপাটার একটু বিষয় রয়েছে সেটাও আমরা জানবো। তো ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বডির পার্টগুলো কিন্তু আমরা কাটিং করে নিয়েছি। তো এরপর দেখুন এখানে আমাদের একটু তাল পাটটা কাটিং করতে হবে। তো এখানে শুধু তাল পাটটা আমাদের কাটতে হবে, আমাদের বডির পার্টটা, আমাদের পিছনের পার্টের কিন্তু তাল পাট কাটা যাবে না। তো এখান থেকে দেখুন আমি বডির পার্টের এখানে হালকা কিছু পরিমাণ তাল পাটটা কেটে নিব। তো দেখুন এখানে বডির পার্টের তালপাটটা আমি কিন্তু কাটিং করে নিয়েছি। তো যখন আপনি জামাগুলো বা যে কোনো জামাই হোক না কেন, সেই জামাগুলো যদি আপনি এক পাশে ব্যবহার করেন, জাস্ট আপনি এইভাবে যেভাবে আমি দেখাইলাম ঠিক সেমভাবে আপনাকে তালপাটটা কাটিং করতে হবে। যদি জামাটা আপনি দুই পাশে ব্যবহার করেন তাহলে এখানে তালপাটটা কিন্তু কাটার প্রয়োজন হবে না। তো চলুন এখন আমরা হাতাটা কাটিং করে নেই। তো দেখুন এইখানে কিন্তু আমাদের হাতার কাপড়টা নিয়ে নিয়েছি। তো এখানে দেখুন এই পার্টগুলো প্রথমে আপনারা বের করে নিয়ে নেবেন। তো এখানে হাতার পার্টটাও আমি প্রথমে বের করে নিয়েছি। তো এখানে হাতার লং রাখবো আমি 17 ইঞ্চি। দেখুন এইটা কিন্তু আমাদের মুড়িয়ে কিন্তু সেলাই দিতে হবে। তাহলে এখানে আমাদের যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইন থেকে আমাদের ধরতে হবে। তো এখানে 17 ইঞ্চি এর এখানে আমরা একটা চিহ্ন দিব এবং আমরা এখানে 3 ইঞ্চি নিব। হাতার মহড়া যে শেপটা রয়েছে এই শেপের জন্য নিব আমরা 3 ইঞ্চি। তো 3 ইঞ্চির এখানে একটা মার্ক করব এবং হাতার মুখটা নেব আমরা এখানে দেখুন 5 ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য এখানে 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিব। এবং 36 ইঞ্চি বডির জন্য দেখুন আমাদের এখানে হাতার যে মুহুরিটা রয়েছে সেটা নিতে হবে আমাদের 7.5 ইঞ্চি। তো এখানে 7.5 ইঞ্চির এখানে একটা মার্ক করবে এবং হাফ ইঞ্চি কাপড় এখানে এক্সট্রাভাবে আমরা নিয়ে নিব। তো এখান থেকে সুন্দরভাবে আপনারা এই শেপটা করে নেবেন এবং এই দিক থেকে দেখুন আমাদের এখানে রাউন্ড শেপটা করে নিতে হবে। তো এই স্কেলটা আমরা ব্যবহার করব। তো ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু আমাদের সমস্ত মেজারমেন্টগুলো কিন্তু শেষ, জাস্ট এখন আমাদের একটা কাটিং করতে হবে। তো এখানে কিন্তু আমরা দুইটা হাতে একসাথে কিন্তু কাটিং করতেছি। তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে হাতাটা কিন্তু আমি কাটিং করে আপনাদের দেখিয়ে দিলাম। তো
আপনি কিভাবে সব ধরনের বডির জন্য হাতা কাটিং করবেন এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, চাইলে চ্যানেলে গেলে সেই ভিডিওগুলো দেখতে পারবেন। তো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা খুব সহজে 36 ইঞ্চি বডির জন্য এই কামিজটি কাটিং করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর কোথাও যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।